হ্যালো বন্ধুরা, গণিতের সবথেকে বেশি বিতর্কের বিষয়টি হচ্ছে উপপাদ্য। এই বছর অর্থাৎ 2025 সালে কোন উপপাদ্য দুটি আসবে এই নিয়ে স্টুডেন্টদের মধ্যে বিতর্কের তো কোনো শেষ নেই। তা নিয়ে বিতর্কের মধ্যেও পড়ে রয়েছে টিউশন টিচাররা। তাই দীর্ঘ 10 ঘন্টার বিচার বিবেচনা এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারের ধরন বিশ্লেষণ করার পর আমি স্টুডেন্টদের সুবিধার জন্য 3টি উপপাদ্যকে সিলেক্ট করেছি 2025 সালের কমনের জন্য। প্রথমেই আমি যাদের হাতে বেশি সময় নেই পুরো ভিডিওটি দেখার জন্য, তাদের জন্য চটপট করে উপপাদ্য 3টিকে বলে দিচ্ছি। তারপর আমি কেন এই 3টি উপপাদ্যকে সিলেক্ট করেছি সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এক্ষেত্রে প্রথম উপপাদ্যটি হলো আমাদের পাঠ্য বইয়ের 215 নং পৃষ্ঠার 42 নম্বর উপপাদ্য। যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটি সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত হবে। সেকেন্ড নাম্বার উপপাদ্যটি হলো আমাদের পাঠ্য বইয়ের 255 নং পৃষ্ঠার 48 নম্বর উপপাদ্য। যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। যাদের উপপাদ্য পড়তে একদম ভালো লাগে না তাদেরকে আমি বলবো তারা শুধুমাত্র এই দুটি উপপাদ্য পড়লে 2025 সালে কমনের জন্য যথেষ্ট হবে বলে মনে হয় আমার। আর যারা একটু পড়ুয়া টাইপের, যারা অঙ্কের মধ্যে 100-এ 100 মার্কস অর্জন করতে চায়, তাদেরকে আমি 3টে করে 6টা উপপাদ্য দেব। আর প্রত্যেক 3টার থেকে একটা করে তারা অবশ্যই কমন পেয়ে যাবে। আর এটা আমি এমনিতেই বলবো না, আমি পুরো বিচার বিশ্লেষণ করে তাদেরকে বুঝিয়ে দেব বিষয়টি। এবং যে সমস্ত টিচাররা কোনো কষ্ট না করেই স্টুডেন্টদেরকে কমন দিতে চান, তারা আমার এই ভিডিওটি দেখে স্টুডেন্টদেরকে কমন দিতে পারেন। আমাদের 3 নম্বর উপপাদ্যটি হলো 123 নম্বর পৃষ্ঠার 34 নম্বর উপপাদ্য। কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এক্ষেত্রে 4টি ছবি দেওয়া আছে, তার মধ্যে শুধুমাত্র প্রথম ছবিটি আমাদেরকে আঁকতে হবে, বাকি 3টি ছবি আঁকার কোনো দরকার নেই। আমরা লেখার ক্ষেত্রেও বাকি 3টি ছবি সম্পর্কে কোনো কিছু লিখব না। যেমন আমরা লিখব প্রদত্ত ও কেন্দ্রীয় বৃত্তের বৃত্তচাপ এপিবি দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ অ্যাঙ্গেল এওবি এবং একটি বৃত্তস্থ কোণ অ্যাঙ্গেল এসিবি। প্রমাণ করতে হবে অ্যাঙ্গেল এওবি ইকুয়ালস টু 2 ইন্টু অ্যাঙ্গেল এসিবি। এক্ষেত্রে কেটে দেওয়া অংশ লেখার কোনো দরকার নেই। আমরা লিখব অঙ্কন সিও যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করলাম। প্রমাণ ত্রিভুজ এ ও সি এর ও এ ইকুয়ালস টু ও সি একই বৃত্তের ব্যাসার্ধ। সুতরাং অ্যাঙ্গেল ও সি এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল ও এ সি। আবার ত্রিভুজ এ ও সি এর সি ও বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করায় বহিস্থ অ্যাঙ্গেল এ ও ডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ও এ সি প্লাস অ্যাঙ্গেল ও সি এ ইকুয়ালস টু 2 ইন্টু অ্যাঙ্গেল ও সি এ। যেহেতু অ্যাঙ্গেল ও এ সি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ও সি এ। আবার ত্রিভুজ বি ও সি এর ও বি ইকুয়ালস টু ও সি একই বৃত্তের ব্যাসার্ধ। সুতরাং অ্যাঙ্গেল ও বি সি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ও সি বি। আবার ত্রিভুজ বি ও সি এর সি ও বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করায় বহিস্থ অ্যাঙ্গেল বি ও ডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ও সি বি প্লাস অ্যাঙ্গেল ও বি সি ইকুয়ালস টু অ্যাঙ্গেল
2 ইন্টু OCB, যেহেতু OBC ইকালস টু অ্যাঙ্গেল OCB। সুতরাং 1 এবং 2 আমরা যোগ করে পাই অ্যাঙ্গেল AOD প্লাস অ্যাঙ্গেল BOD ইকালস টু 2 ইন্টু অ্যাঙ্গেল OCA প্লাস 2 ইন্টু অ্যাঙ্গেল OCB। সুতরাং অ্যাঙ্গেল AOB ইকালস টু 2 ইন্টু অ্যাঙ্গেল OCA প্লাস অ্যাঙ্গেল OCB ইকালস টু 2 ইন্টু অ্যাঙ্গেল ACB। এখানেই আমরা প্রমাণিত লিখে দেব। এবার আমি তাদের জন্য 4টি উপপাদ্য দিব যারা 3টি উপপাদ্যে সন্তুষ্ট নয়। তারা এই 4টি উপপাদ্যের মধ্যে একটি কমন অবশ্যই পাবে, 100% শিওর। তাদের জন্য প্রথম উপপাদ্য হলো উপপাদ্য নাম্বার 33, 60 নাম্বার পেজ। প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে। দ্বিতীয় নাম্বার উপপাদ্য হলো উপপাদ্য 32, 59 নাম্বার পেজে। ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। 3 নাম্বার উপপাদ্যটি হলো উপপাদ্য 34, পেজ নাম্বার 1, 2, 3। কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এবং 4 নাম্বার উপপাদ্যটি হলো উপপাদ্য নাম্বার 37, পেজ নং হচ্ছে 136। অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। আর যারা সিলেবাসের মধ্যে দেওয়া 12টি উপপাদ্যই পড়তে ইচ্ছুক তাদেরকে বলবো 12টি উপপাদ্য পড়ার কোনো দরকার নেই। তারা এর সাথে আরও 2টি উপপাদ্য যোগ করে নিতে পারে। একটি হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য, সেটি হচ্ছে 285 নাম্বার পেজ। আর অপরটি হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য, এটি হচ্ছে 286 নাম্বার পেজ। আমি এই উপপাদ্যগুলিকে সিলেক্ট করেছি আগের 2024, 2023, 22, 20, 19, 18, 17, 16, 15 এগুলো সব ইয়ারগুলিতে যে সমস্ত উপপাদ্য এসেছিল সেগুলোকে বিশ্লেষণ করে বলেছি। কারো যদি ডিটেলসে জানার দরকার হয় তাহলে কমেন্টসে জানান, আমি পুরো ডিটেলস আর একটা ভিডিও জানাবো। নয়তো এই ভিডিওটি অনেক লেন্থি হয়ে যাচ্ছে, তাই আমি এটাকে এখানেই শেষ করছি।